আর আজকে আমরা বেসিক্যালি ফোকাস করতেছি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ। সো 1 নম্বর কন্ডিশন সেম, কমিউনিকেশন লিংকের টোটাল ব্যান্ডউইডথ হতে হবে কম্বাইন্ড সিগন্যালের ব্যান্ডউইডথের থেকে বেশি। আর অ্যানাদার কন্ডিশন ইজ দ্যাট দ্য সিগন্যালস ক্যান নট ওভারল্যাপ ইন ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো বিষয়টা যদি এমন হয়, যেমন এরকম যদি দুটো অ্যানালগ সিগন্যাল থাকে AS1 AS2, তাহলে এদেরকে কমিউনিকেশন লিংকের থ্রু কি ডিরেক্ট আমি কম্বাইন করে ট্রান্সমিট করতে পারবো AS1 AS2 এই দুটো সিগন্যালকে? AS1 এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি হয় 120 হার্টজ থেকে 140 হার্টজ, আর AS2 এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ যদি হয় 200 হার্টজ থেকে 250 হার্টজ, তাহলে সেটাকে এরকম একটা কমিউনিকেশন লিংক যেটা সাপোর্ট করতে পারে 100 হার্টজ থেকে 500 হার্টজ রেঞ্জের মধ্যে ফ্রিকোয়েন্সি, এখানে কি আমি AS1 আর AS2 কে কম্বাইন করে ট্রান্সমিট করতে পারবো এই কমিউনিকেশন লিংকের থ্রু? Yes, sir. আচ্ছা, কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে? AS1 AS2 কে কোনো মডিফিকেশন করতে হবে? না স্যার। করতে হবে। আচ্ছা, যদি সিনারিওটা এরকম হয়, এরকম যদি হয় সিনারিও, তাহলে কি আমি AS1 AS2 কম্বাইন করে কমিউনিকেশন লিংকের থ্রু ট্রান্সমিট করতে পারবো? স্যার পারবো, বাট এবার মডিফিকেশন করতে হবে। এখানে মডিফিকেশন করতে হবে। সো কি মডিফিকেশন করতে হবে এখানে? যেমন মডুলেশন করতে হবে। আমার যে অ্যানালগ সিগন্যাল দুইটা হাতে আছে তাদেরকে মডুলেশন করতে হবে। এখন মডুলেশনের জন্য তো ওয়ে আছে অনেকগুলো, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। তো আপনি এখান থেকে যেটা সুইটেবল মনে হয় অ্যাভেলেবল ব্যান্ডউইডথের উপর ডিপেন্ড করে এবং আপনি যে কাজ উদ্ধার করতে চাচ্ছেন তার উপর বেস করে যেটা কারেক্ট মডুলেশন মনে হয় সেটাতে আমরা যাব। তো আমি যেমন এখানে দেখেন আমি সহজ মডুলেশন চুজ করলাম, অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইডথের ফর্মুলা এটা না, রাইট? তাহলে AS1 যেটা, এটার ব্যান্ডউইডথ কত? AS1 সিগন্যালটার এটার ব্যান্ডউইডথ 20 হার্টজ। সো আফটার মডুলেশন এটার ব্যান্ডউইডথ কত হয়ে যাবে তাহলে? অ্যামপ্লিটিউড মডুলেশন করার পরে AS1 সিগন্যালটার ব্যান্ডউইডথ কত হয়ে যাবে? Sir, 40. ডবল হবে, রাইট? সো 40 হার্টজ হয়ে যাবে। তো এটার ব্যান্ডউইডথ যদি 40 হার্টজ হয়, আমি কি করলাম দেখেন, আমি দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চুজ করছি। প্রথম সিগন্যালটার জন্য 150 হার্টজ আর সেকেন্ড সিগন্যালটার জন্য 300 হার্টজ। তাহলে ফার্স্ট সিগন্যালের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি আমি 150 হার্টজ চুজ করি, সো মডুলেটেড সিগন্যাল যেটা সেটার নতুন ফ্রিকোয়েন্সি রেঞ্জ এত হবে না? ঠিক আছে এটা? Yes, sir. 130 to 170. Yes. কেন 130 হার্টজ থেকে 170 হার্টজ? প্রথম কথা হচ্ছে ব্যান্ডউইডথ 40 হয়ে যাবে সিগন্যালটা। আর সিগন্যালটার এই যে ব্যান্ড, যে ব্যান্ড নিয়ে কথা বলতেছে, এই ব্যান্ডটা কাকে সেন্টার করবে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিকে। তাহলে 150 হার্টজকে যদি সেন্টার করে আর তার ব্যান্ডউইডথ যদি হয়ে যায় 40, তাহলে ফ্রিকোয়েন্সি রেঞ্জ নতুন হবে 130 হার্টজ থেকে 170 হার্টজ। আর সেকেন্ড ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা যদি আমি চুজ করি 300 হার্টজ, তাহলে মডুলেটেড সিগন্যালের সেকেন্ড মডুলেটেড সিগন্যালটার নতুন ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে এত। যেহেতু ইনিশিয়ালি ব্যান্ডউইডথ ছিল 40 হার্টজ, আফটার মডুলেশন দ্য ব্যান্ডউইডথ উইল বিকাম 80 হার্টজ and it will center the carrier frequency 300 hertz. তাহলে 300 hertz লেফটে 40, 300 hertz রাইটে 40, সো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হবে 260 hertz থেকে 340 hertz। এখন তো আমার পক্ষে এই মডুলেটেড সিগন্যাল দুটাকে কম্বাইন করে কমিউনিকেশন লিংকের থ্রু পাঠানো যাবে, রাইট? Yes, sir. সো আমার পক্ষে এখন FDM করা সম্ভব। তো এই কারণেই এই থিওরির পার্টটা যদি চেক করেন ল্যাব ম্যানুয়ালে বা বইয়ের থেকে, FDM এর ফিগারটা এইভাবে দেওয়া আছে। কারণ ইনিশিয়ালি যে সিগন্যালগুলো থাকবে নট নেসেসারিলি তাদেরকে আমরা ডিরেক্ট কম্বাইন করতে পারবো। ইন জেনারেল, একটা জেনারেল সেন্সে যদি চিন্তা করি, তাহলে যেটা লাগবে ইনিশিয়ালি যে অ্যানালগ সিগন্যালগুলো থাকবে তাদেরকে আমাদের হয়তো মডুলেশন করে সুইটেবল ফ্রিকোয়েন্সি রেঞ্জে নিয়ে আসতে হবে, দেন আমরা তাদেরকে কম্বাইন করতে পারবো। সো রাইট সাইডে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন এটা কি FDM এর পরে পাওয়া সিগন্যাল, রাইট? এটা হচ্ছে FDM এর পরে যে সিগন্যালটা পাচ্ছি সেটা। তাহলে এটাকে যদি ফার্স্ট কলাম বলি, এটাকে সেকেন্ড কলাম, আর এটা হচ্ছে থার্ড কলাম প্লাসের পরে যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা ট্রান্সমিট করতেছি আলটিমেটলি কোনটাকে? So, second column.
আলটিমেটলি আমরা ট্রান্সমিট করতেছি এই যে এই কম্বাইন্ড সিগন্যালটাকে, একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন, আমরা এই কম্বাইন্ড সিগন্যালটা ট্রান্সমিট করব। যেমন এখানে দেখেন, এখানে আমরা শুরু করছিলাম এটা দিয়ে, আমাদের টার্গেট ছিল AS1 আর AS2 কে কম্বাইন করে ট্রান্সমিট করা। তাহলে রিসিভারও আমি পেতে চাই কি AS1 আর AS2, তো এটা তো আমি পারিনি ট্রান্সমিট করতে। আমি কি করছি, আমি প্রথমে এদেরকে মডুলেশন করছি, মডুলেশন করে MS1 MS2 ক্রিয়েট করছি, দেন আমি এদের কম্বিনেশনটাকে ট্রান্সমিট করব। তার মানে আমার ট্রান্সমিটেড সিগন্যাল হচ্ছে এটা, দেখেন xt equals to MS1 plus MS2। তাহলে রিসিভারও সেম সিগন্যাল রিসিভ হয়েছে। তা এখন আমার কাজ আবার রিসিভার থেকে এই দুটো সিগন্যালকে রিকভার করা না, AS1 আর AS2 কে রিকভার করা। আচ্ছা, তো রিকভার যে করব, লেফট সাইডে অর্থাৎ ট্রান্সমিশন সাইডে আমি কাজগুলো কি করছি, সিগন্যালটা ট্রান্সমিশনের জন্য কি দুইটা কাজ করছি, একটা কাজ করছি মডুলেশন আর সেকেন্ড কাজটা করছি কম্বিনেশন। তাহলে রিসিভার সাইডে এই দুইটা কাজেরই রিভার্স কাজ হবে, রাইট? ট্রান্সমিটিং সাইডে এখন তো ট্রান্সমিটিং সাইডে এই দুটো কাজ হচ্ছে না। প্রথমে আমি মডুলেশন করছি, কেন করছিলাম মডুলেশনটা, এই মডুলেশনটা কেন করেছিলাম, স্যার কস ফ্রিকোয়েন্সি গুলো ওভারল্যাপ, ফ্রিকোয়েন্সিটা অনেক ছোট ছিল স্যার, যেন ফ্রিকোয়েন্সি রেঞ্জগুলা এই কমিউনিকেশন লিঙ্কের ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে আসে, রাইট? আবার যেন একটা আরেকটার সাথে ওভারল্যাপ না করে, এই কারণে মডুলেশন। আর তারপরে তো কম্বিনেশন করছি, ভালো মানে যোগ করছে আর কি, সিগন্যালগুলোকে অ্যাডিশন করে ট্রান্সমিট করছি। তাহলে রিসিভিং সাইডে, রিসিভারের সাইডে অবশ্যই আমি এটার রিভার্স কাজ করব। তো রিভার্স কাজের মধ্যে কোনটার কাজ আগে হবে, এটা রিভার্স এ যেটা সেটা রিভার্স আগে হবে নাকি বি যেটা সেটা রিভার্স আগে হবে রিসিভারে? স্যার আগে স্যার কম্বিনেশনটা স্যার আগে ডিকম্পোজিশন কম্বিনেশনে রিভার্স করতে হবে, তার মানে আমি Yes. রিসিভিং সাইডে আগে করব সেপারেশন, দেন আমি করব ডিমodulation, মডুলেশনের রিভার্স এটা, ঠিক আছে? সেপারেশনে বেসিক্যালি কাজটা কি, সেপারেশনের কাজটা হচ্ছে এই যে কম্বাইন্ড সিগন্যালটা রিসিভড হয়েছে রিসিভারের সাইডে, সেখান থেকে MS1 আর MS2 কে সেপারেট করা। ওকে, আচ্ছা একটু এখান থেকে চেক করেন তো, MS1 এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ 130 হার্জ 170 হার্জ, 130 হার্জ থেকে 170 হার্জ, আর MS2 এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 260 হার্জ থেকে 340 হার্জ। তাহলে আমি এদেরকে যখন সেপারেট করতে চাই এটা করলেই চলবে না, দেখেন তো MS1 কে যদি সেপারেট করতে চাই তাহলে সিগন্যালটা আমি একটা ব্যান্ড পাস ফিল্টারের থ্রু পাস করব, যেটা কাট অফ আমি রাখলাম 120 হার্জ আর 180 হার্জ। তাহলে কি MS1 সেপারেটেড হবে না? ইয়েস স্যার, আর MS2 কে সেপারেট করার জন্য সেম সিগন্যাল, ওই যে কম্বাইন্ড যে সিগন্যালটা XT, সেটাকেও আমি একটা ব্যান্ড পাস ফিল্টারের থ্রু পাস করলাম, 250 হার্জ আর 350 হার্জ রাখছি কাট অফ। কাট অফটা তো আপনারা জানেন যে একটু বেশি, একটু এরিয়াটা একটু বাড়ায় রাখতে হয় কাট অফের। সো যে কারণে এক্স্যাক্টলি 130 হার্জ আর 170 হার্জ ইউজ না করে কাট অফ ইউজ করা হচ্ছে 120 180। এগেইন সেকেন্ড সিগন্যালের জন্য এক্স্যাক্টলি 260 আর 340 ইউজ না করে 250 আর 350 হার্জ ইউজ করা হয়েছে কাট অফ হিসেবে। তাহলে এখানে আপনার হচ্ছে সেপারেশনের কাজটা হয়ে গেল। দেন সেপারেশনের পর আমি করবো হচ্ছে ডিমodulation। MS1 কে ডিমodulation করলে AS1 ফেরত পাবো, আর MS2 কে ডিমodulation করলে আমি আবার AS2 ফেরত পাবো। এখন কথা হচ্ছে এই যে ডিমodulation করবেন, ডিমodulationও একটা ক্যারিয়ার সিগন্যাল লাগে, ডিমodulationের জন্য ক্যারিয়ার সিগন্যালের প্রয়োজন হবে। তো সেখানে আমি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইউজ করবো কত, এক্স্যাক্টলি মডুলেশনের জন্য যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইউজ করছিলাম, আই উইল ইউজ দ্যাট সেম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে আমার এখানে কাজটা শেষ হয়ে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য পার্ট দ্যাট ইজ শোন ওভার হিয়ার। দেখেন কম্বাইন্ড সিগন্যালটা রিসিভার রিসিভ করবে, প্রথম কাজ হবে এটাকে সেপারেশন করা। তাহলে সেপারেশনের জন্য ব্যান্ড পাস ফিল্টারের থ্রু পাস করব, মডুলেটেড সিগন্যালগুলোকে ফেরত পাবো। এই যেই মডুলেটেড সিগন্যালগুলোকে আমি রিকভার করব, এদেরকে আমি আবার ডিমodulation করব, তাহলে ওই অরিজিনাল অ্যানালগ সিগন্যালগুলো আবার ফেরত আসবে। তাহলে এই পার্টটা হচ্ছে রিসিভারের সাইডে ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে, আর প্রথম ফিগারটা ছিল ট্রান্সমিটারের সাইডে যেখানে মাল্টিপ্লেক্সিং হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিওরি।
এই কাজটা আমরা দেখতে চাই হচ্ছে ম্যাটল্যাবে। তার মানে ম্যাটল্যাবে আমাকে টোটাল এই 6টা কাজ করতে হবে। দেখেন ম্যাটল্যাবে আমি যখন এই ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এক্সিকিউট করতে চাচ্ছি, আই নিড টু ডু অলমোস্ট 6 থিংস। প্রথমে আমি অ্যানালগ সিগন্যাল জেনারেট করব, দেন অবশ্যই মডুলেটেড সিগন্যাল জেনারেট করব, তাদেরকে কম্বাইন করব, তাহলে এফডিএম হয়ে যাবে। ধরে নিলাম যে রিসিভারের সাইডে সেই কম্বাইন্ড সিগন্যালটাই রিসিভ হচ্ছে, তাহলে কাজ হচ্ছে সেখান থেকে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে মডুলেটেড সিগন্যালগুলো সেপারেট করা। ফাইনালি from those modulated signal I will recover the original analog signals. Okay, so এই 6টা স্টেপ আমার কাজটা হবে। দেখি একটু কোডটা চেক করি। তো একটা কোড দেওয়া আছে আপনাদেরকে এফডিএম করার জন্য। So if you check the FDM code and generate the figures, then these are the figures that will be generated. So let's take a look into the figures first. In the first figure 3টা অ্যানালগ সিগন্যালের টাইম ডোমেনের ছবি দেওয়া আছে। The first figure over here, it shows you the 3 different analog signals in time domain. Next figure টাতে again 3 different analog signals but this time in frequency domain. একই ফিগার, একই সিগন্যাল প্রথম ফিগারে দেওয়া আছে টাইম ডোমেনে, সেকেন্ড ফিগারটাতে পাবেন ফ্রিকোয়েন্সি ডোমেনে, থার্ড ফিগারটা হচ্ছে দেখেন কম্বিনেশন, ওই 3টা সিগন্যালের কম্বিনেশন। ওকে, থার্ড ফিগারটাতে আপনারা দেখতে পারবেন হচ্ছে মডুলেশন করে যে কম্বিনেশন, মানে এফডিএম করা হয়েছে যেখানে বা মাল্টিপ্লেক্সিং করা হয়েছে যেটা, সেই কম্বাইন্ড সিগন্যালটা এটা টাইম ডোমেনে, আর একই কম্বাইন্ড সিগন্যাল এখানে দেখানো আছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। ফাইনালি রিসিভারের সাইডে আমরা আবার সিগন্যালগুলোকে রিকভার করছি। এই যে অ্যানালগ সিগন্যালটা এটা রিকভারির পরে সেম অ্যানালগ সিগন্যাল বাট ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। একটু যদি কম্পেয়ার করি ফ্রিকোয়েন্সি ডোমেন দিয়ে, দেখেন অ্যানালগ সিগন্যালগুলো বিফোর মাল্টিপ্লেক্সিং ইন ফ্রিকোয়েন্সি ডোমেন, আর এখানে আছে সেম অ্যানালগ সিগন্যালস আফটার রিকভারিং, রিসিভারের সাইডে রিকভার করার পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা। সো এক্স্যাক্টলি সেম না হলেও ক্লোজ টু দ্যাট, অরিজিনালি যেমন ছিল অনেকটা তেমনই, সেম পয়েন্টগুলোতে আমরা আসলে স্পাইকগুলো দেখতে পাচ্ছি, বাট সাথে হয়তো কিছু গার্বেজ ভ্যালু থাকতে পারে আর কি, কিছু ডিস্টারবেন্স থাকবে, বাট ওভারঅল মোটামুটি সেম সিগন্যাল। সো এই কাজটা আমরা কিভাবে করতেছি দেখি একটু। এই এক্সাম্পলটা আমরা কেমনে দেখলাম, লেট মি সি। দেখবেন কমেন্টে এক্সপ্লানেশন দেওয়া আছে মোটামুটি, বাট আমরা একটু দেখতে চাই। যেমন মেসেজ সিগন্যালগুলো জেনারেট করা হচ্ছে এখানে 3টা মেসেজ, 7 থেকে 17 এই লাইনগুলো যদি চেক করেন দেখবেন এখানে মেসেজ সিগন্যাল 3টা জেনারেট করা হয়েছে। তো প্রথম মেসেজ সিগন্যালটা ফ্রিকোয়েন্সি কত দেখেন তো, কত হার্জ ফার্স্ট মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি? 4 হার্জ। ফার্স্ট মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইউজ হচ্ছে 4 হার্জ, সেকেন্ড মেসেজ সিগন্যালটার জন্য ফ্রিকোয়েন্সি 5 হার্জ, থার্ড মেসেজ সিগন্যালটার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্জ। এই কারণেই ফ্রিকোয়েন্সি ডোমেনের ফিগার যখন দেখতেছিলাম তখন ফার্স্ট মেসেজ সিগন্যালটার স্পাইক দেখেন 4 হার্জে, সেকেন্ড মেসেজ সিগন্যালের স্পাইক 5 হার্জে, আর থার্ড মেসেজ সিগন্যালের স্পাইকটা 6 হার্জে দেখা যাবে। ওকে, আচ্ছা তাহলে একটু নোট করে রাখি এখানে, দেখি তো নোট করা আছে নাকি। আচ্ছা এই জায়গাটাতে প্রথম মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 4 হার্জ, সেকেন্ড মেসেজ সিগন্যাল 5 হার্জ, আর থার্ড যেই অ্যানালগ সিগন্যাল বা মেসেজ সিগন্যাল সেটার জন্য আমরা 6 হার্জ ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি।
ভালো কথা। So that is how we generated the message signal. Hopefully there is no confusion how we can generate the message signal. আচ্ছা, তারপর আমরা ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করলাম, মডুলেশন করব যেহেতু। এই যে লাইন 20 থেকে 28 এই জায়গাটা যদি চেক করেন দেখবেন ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করা হচ্ছে। তো প্রথম ক্যারিয়ার সিগন্যালের জন্য ফ্রিকোয়েন্সি ইউজ করছি আমি 100 হার্জ। দ্যাট ইজ মাই ফার্স্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ফর দ্য ফার্স্ট সিগন্যাল। সেকেন্ড ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি 170 হার্জ, আর থার্ড ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 250 হার্জ। ওকে, এটাও নোট করা আছে এখানে। দেখেন, প্রথম ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি 100 হার্জ, সেকেন্ডটা 170 হার্জ, থার্ডটা হচ্ছে 250 হার্জ। তাহলে মডুলেশন করার পরে প্রথম সিগন্যালটার স্পাইক দুটো এখন 96 হার্জ আর 104 হার্জে দেখা যাবে না? সেকেন্ড সিগন্যাল আফটার মডুলেশন 165 হার্জ আর 175 হার্জে দেখা যাবে স্পাইক। আর থার্ড সিগন্যালের জন্য আফটার মডুলেশন স্পাইক দেখা যাবে 244 হার্জে আর 256 হার্জে। এনি কনফিউশন? স্যার দ্যাটস ওয়াই দেখেন এই লাইনটাতে লাইন 31 চেক করেন, অনেক কাজ হচ্ছে লাইন 31-এ। লাইন 31-এ আমি বেসিক্যালি একই সাথে মডুলেশনও করতেছি এবং সিগন্যালগুলোকে কম্বাইনও করতেছি। এই যে M1 মাল্টিপ্লাইড বাই C1, মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালের মাল্টিপ্লিকেশন, এটাই তো মডুলেশন। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশন হয়ে গেছে এখানে। M2 C2 এটা সেকেন্ড সিগন্যালের মডুলেশন, আর M3 C3 দ্যাট ইজ থার্ড সিগন্যালস মডুলেশন। দেন আই combined these three signals. So this one in line 31 we are doing modulation and multiplexing together. তাহলে এই X সিগন্যালটা যেখানে মাল্টিপ্লেক্সিং করা হয়েছে সেটাই প্লট করা হয়েছে এই জায়গাতে। টাইম ডোমেনের চেহারাটা এটা, যেখান থেকে সিগন্যালগুলোকে আলাদাভাবে বোঝার কোনোই উপায় নেই। আর ফ্রিকোয়েন্সি ডোমেনের ফিগারটা এটা, যেখানে সিগন্যালগুলো কিছুটা সেপারেশন বোঝা যাচ্ছে। যেমন প্রথম মডুলেটেড সিগন্যালটা দেখেন 96 আর 104 হার্জে। চেক করে আসি, এই ফিগারটা যদি চেক করেন জুম করে তাহলে দেখবেন প্রথম যে মডুলেটেড সিগন্যাল সেটার দেখেন একটা স্পাইক 96 হার্জে, অ্যানাদার স্পাইক 104 হার্জে। তাহলে ঠিক আছে এটা। আচ্ছা, দেন সেকেন্ড মডুলেটেড সিগন্যাল স্পাইক থাকা উচিত 165 হার্জ আর 175 হার্জে। সো ইফ ইউ চেক do the same thing, if you zoom in the second one you will see that the spikes are at 165 hertz and 175 hertz. So similarly for the third signal you will get a spike at 244 hertz and 256 hertz. Okay. তাহলে এটা হচ্ছে সেই কম্বাইন্ড সিগন্যালটা, দ্যাট ইজ দ্য মাল্টিপ্লেক্স সিগন্যাল অর কম্বাইন্ড সিগন্যাল। তাহলে এটা আমি ট্রান্সমিট করে দিলাম এই কম্বাইন্ড সিগন্যালটা, রিসিভারে এটাই রিসিভ হয়েছে। এখন আমার কাজ হচ্ছে রিসিভারে এগুলা এই তিনটাকে আবার সেপারেট করে অরিজিনাল সিগন্যালে আবার ফেরত যাওয়া। ভালো, তো তিনটাকে সেপারেট যে করবো, কিভাবে সেপারেট করবো? স্যার 31 লাইনে স্যার তো স্যার মানে ক্যারিয়ারের সাথে ফ্রিকোয়েন্সি গুলো স্যার মাল্টিপ্লাই করে স্যার পরে অ্যাডিশন করতেছি, কিন্তু স্যার ওই যে মানে যে এই যে এখানে তো মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার ওই যে স্যার লেফটে রাইটে স্যার যে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যে স্যার সেপারেট হয়, ওই জিনিসটা স্যার কোথায় হইছে স্যার? বুঝিনি, লেফটে রাইটে ফ্রিকোয়েন্সি ডাবল হয়েই তো সেপারেট হলো না। M1 4 হার্জে ছিল না, তাহলে ও ক্যারিয়ার সিগন্যাল 100 হার্জে লেফটে 4 হার্জ গেছে আর রাইটে 4 হার্জ গেছে না? আচ্ছা স্যার, জি স্যার। সেটাই তো এই যে এই ফিগারটাতে যেটা আমি দেখালাম যে স্পাইকের পজিশন একটা 96 হার্জে দেখতে পারবেন আর একটা 104 হার্জে দেখতে পারবেন। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, যাই হোক, তো এখন আমার রিসিভার সাইডে কি কাজ সেটাতে আমি একটু পরে যাচ্ছি। কোডটা একটু দেখে আসি আগে। তো খেয়াল করেন কোডে আমি এখন পর্যন্ত কি কি দেখছি। কোডে একটা পার্টে দেখলাম যে লাইন 7 থেকে 17 এখানে মেসেজ সিগন্যালগুলো জেনারেশনে কাজ হয়েছে ম্যাটল্যাবে। দেন 20 থেকে 28 ক্যারিয়ার সিগন্যাল জেনারেশন হয়েছে। দেন লাইন 31-এ আমি করেছি মডুলেশন আর মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ মডুলেশনও করা হয়েছে আবার কম্বাইন
কম্বিনেশনও করা হয়েছে, ভালো কথা, অনেক ইম্পর্টেন্ট কাজ হয়েছে। এরপরের পোর্শনটা যদি চেক করেন, লাইন 33 থেকে হচ্ছে, দেখি একটু, লাইন 33 থেকে লাইন 51, লাইন 33 থেকে লাইন 51, এখানে আসলে আমি কোনো কাজ করিনি, জাস্ট ফিগারগুলো আঁকা হয়েছে। ওকে, যেমন এই ফিগারটা, এই প্রথম ফিগারটা আঁকার কাজ হচ্ছে এখানে। তো এই প্রথম ফিগারটা যে আমি প্লট করব, সাব প্লট লাগবে না এটা প্লট করার জন্য? স্যার তো সাব প্লট কত, সাব প্লটের পরে কত বসবে? যেমন এটার জন্য, Hello এই everyone, second ফিগারটা, এটার জন্য সাব প্লটের পরে ব্র্যাকেটের মধ্যে কত থাকবে সেকেন্ড ফিগারের জন্য? a warm welcome to all of you. In this video, I will be discussing আমি যেভাবে প্লট the করছি, এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে এই ফিগারে? তিনটারও একটা কলম। তিনটারও একটা কলাম। তো তিনটারও একটা কলাম, তার আবার সেকেন্ড ফিগার হচ্ছে এই যে মাঝখানেরটা। তাহলে এটাকে Bangladesh যদি আমি প্লট Liberation করতে War, চাই, or as it is more famously known as সেই the ক্ষেত্রে আমি India সাব প্লটে বসাবো 312, রাইট? Bangladesh Liberation War, or as প্রথমে 31 দিয়ে বুঝে যাবে যে আমার ফিগারে তিনটা রো আছে, একটা কলাম আছে, আর একদম লাস্টের পয়েন্টটা হচ্ছে পজিশন, আপনি কোন পজিশনে ছবিটা আঁকতে চাচ্ছেন। it is তো more 33 থেকে famously known 51 পর্যন্ত যদি চেক করেন, এই পজিশনে শুধুমাত্র ওই as, প্রথম or ফিগারে as it ছবি is আঁকার more কাজ। famously known as ল্যাব এক্স লেভেল বসানো, ওয়াই লেভেল বসানো, কোন ভেরিয়েবল এগেইনস্টে কোন ভেরিয়েবল প্লট করব। সো চেক ইট আউট। it is more famously নেক্সট 52 থেকে 50 as it is more famously known 56 পর্যন্ত বেসিক্যালি কাজ যেটা করা হয়েছে সেটা as হচ্ছে in এই the জিনিসটা। Bangladesh Liberation আপনি War, যে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে ছবি আঁকবেন, এই যে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনেও প্লট করছি, তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্সন করতে হবে না সিগন্যালটা ছবি আঁকার জন্য? কিভাবে আচ্ছা। টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে ফিগার আঁকতে হয়, এটা কি আমরা কোনো ল্যাবে দেখছি এর আগে? স্যার ল্যাব 2 তে আমরা এটা পাইছি। সো ল্যাব as 2 or চেক as করবেন, it is যদি না more বুঝেন, famously known as the India-Pakistan আছে। War of 1971. 52 My থেকে name is Dr. 56 এই জায়গাতে সিগন্যালের টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি Mahal Singh ডোমেনে Rathod, and I am a faculty for History and General basically Studies পাঁচটা here at step-এ Study কাজটা IQ. করতে If you like our Time videos domain on signal থেকে YouTube, frequency domain you can get conversion the এর কাজটা entire করতে static পাঁচটা step syllabus, হয়। the entire এখানে syllabus of exams পাঁচটা like step SSC, যেমন master CHSL, signal 1, CGL, প্রথম CDS, signalটাকে CLAT, frequency and domain এ ট্রান্সফরমেশনের জন্য 5 স্টেপের কাজ হচ্ছে এই জায়গাতে। yes, First on থেকে our 50 pen drive as well as tablet Fourier courses. You can transformation, call on this frequency number information or পাওয়ার visit জন্য। the website. There's a Second huge step-এ discount FFT going on shift right করতে now হবে। on the website, 30% Axis discount. correction-এর জন্য। Third step হচ্ছে In absolute 1947, when কমপ্লেক্স নাম্বার প্লট করা যায় না, শুধু অ্যাবসলিউট let me begin with the topic now. ফোর্থ স্টেপের কাজ হচ্ছে স্কেলিং করতে হয় অ্যামপ্লিটিউড কারেকশনের জন্য। Let me begin with the আর topic. ফিফথ আর ফাইনাল স্টেপের কাজ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি এক্সিস আপনাকে ক্রিয়েট করতে হবে যার এগেইনস্টে আপনি ছবিটা আঁকবেন। তো প্রতিটার সাথেই অ্যানালগ সিগন্যালের জন্য আমি এই ফ্রিকোয়েন্সি Now, শিফটিং let me begin with the ইনসাইড লাইন 52 থেকে 56। তারপরে বাকিটা তো নরমাল, আবারও ছবি আঁকা হয়েছে ফ্রিকোয়েন্সি ডোমেনের let ছবি, me begin with the যা 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 আঁকা দরকার কি সেগুলো আঁকা হয়েছে। সো এটা চেক করবেন, এখানে ছবি আঁকাকের কাজ। তাহলে ট্রান্সমিটিং সাইড আর কাজ নেই, আসি রিসিভিং সাইড। স্টেপগুলো একটু দেখে আসি। দেখেন এই তিনটা শেষ ট্রান্সমিটিং সাইডে, অ্যানালগ সিগন্যাল জেনারেশন, তাদেরকে মডুলেশন করা, তাদেরকে আবার কম্বাইন করা হয়ে গেছে। এখন রিসিভারের সাইডে আমি তো ঠিক একই সিগন্যাল, ওই কম্বাইন্ড সিগন্যালটা রিসিভ করতেছি। তাহলে রিসিভারের সাইডে আমার কাজ হচ্ছে কি, প্রথমে আমি সেপারেট করব, দেন আবার অরিজিনাল অ্যানালগ সিগন্যালগুলো রিকভার করব। ভালো, তো সেপারেশনের জন্য Hello তো everyone. বলছিলাম যে ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে অবশ্যই। A very warm welcome to all of you. যেমন প্রথম যে In this modulated video, signal, I will be discussing the Bangladesh Liberation. আমার এই ম্যাটল্যাব কোডের ফার্স্ট যে মডুলেটেড সিগন্যাল, এটাকে যদি আমি সেপারেট করতে চাই, দেখেন তো এরকম একটা ইউজ Let me করলে begin হবে with the topic now. কাট অফ ফ্রিকোয়েন্সি। So, initially in 1947, when Receiver India side-এ was প্রথম partitioned, modulated signalটাকে the separate Muslim করার জন্য majority province of আমি East যদি এই ধরনের Bengal একটা band pass went filter use to the করি, dominion of তাহলে কি Pakistan. চলবে? ঠিক আছে, এই ব্যান্ড পাস ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি আপনি তো, একটু বুঝবেন স্যার? হ্যাঁ অবশ্যই, ফার্স্ট মডুলেটেড সিগন্যালটার কোথায় কোথায় স্পাইক আছে দেখেন তো।
96 হার্জ আর 104 হার্জের স্পাইকটা দেখতে পারবেন, রাইট, আফটার মডুলেশন। ইয়েস স্যার। তাহলে শুধুমাত্র পুরো কম্বাইন্ড সিগন্যাল থেকে শুধুমাত্র যদি এই মডুলেটেড সিগন্যালটাকেই আমি সেপারেট করতে চাই, তাহলে ব্যান্ড পাস ফিল্টারে কাট অফ 90 হার্জ আর 110 হার্জ রাখলে চলবে না, কারণ এটার মধ্যে তো শুধু এটাই পড়বে, প্রথম মডুলেটেড সিগন্যালটাই পড়বে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এই ধরনের একটা ব্যান্ড পাস ফিল্টারের থ্রু যদি আমি পুরো কম্বাইন্ড সিগন্যালটাকে পাস করি, সেখান থেকে শুধুমাত্র ফার্স্ট মডুলেটেড সিগন্যালটাই সেপারেটেড হবে, এটাকে আমি ফেরত পাবো আর কি, প্রথম মডুলেটেড সিগন্যালটা। ঠিক আছে, তাহলে ব্যান্ড পাস ফিল্টার তো ভালো, চোখে দেখে না হয় বুঝতেছি যে 96 হার্জ আর 104 হার্জ ছিল স্পাইক দুইটা, সো এত কাট অফ রাখলেই চলবে। বাট এটাকে আমি ম্যাটল্যাবে কিভাবে করব? তো ম্যাটল্যাবে ফিল্টার ইউজ করার, ম্যাটল্যাবে একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করার, ওয়েট করেন, সিনটেক্সটা দেখাই আমি আগে। Hello everyone, a very warm welcome to all of you. Hello everyone, a very warm welcome to all of you. Hello everyone, a very warm welcome to all of you. Let me begin with the topic now. So, initially in 1947, when India was partitioned, the Muslim majority province of East Bengal went to the dominion of Pakistan, or the country of Pakistan. Now this portion, which was called as East Pakistan, it had no geographical connection with West. In fact, Muhammad Ali Jinnah wanted a long corridor throughout India So, that MATLAB and connected Bandpass these filter two, use but kora that was syntax rejected by Indian politicians. Now the ruling elite from একটা West কাজ করতে Pakistan একটু were in power in the central প্রথমে government দেখেন, for a long time. আমরা যখন For the next ম্যাটল্যাবে ফিল্টারিং করব, আমাদের কাজ হচ্ছে একটা লাইনে ফিল্টারটা জেনারেট করা, দেন নেক্সট লাইনে ফিল্টারটা অ্যাপ্লাই করা। একটা লাইনে আমরা ফিল্টারটা তৈরি করব, আরেকটা লাইনে আমরা ফিল্টারটা ইউজ করব। তো ফিল্টার তৈরির সিস্টেমটা দেখেন, আগে রাইট সাইডটা খেয়াল করেন। যেহেতু ব্যান্ড পাস ফিল্টার, এই ফিল্টারের জন্য years আমরা or ফাংশন ইউজ so, করব no one from বাটারওয়ার্থ, একজন ফিজিসিস্ট, তার অ্যালগরিদমের উপর বেস করে এই ফিল্টারটা ডিজাইন করা হয়েছে। দ্যাটস ওয়াই দ্য ফাংশন নেম ইজ East বাটার। Pakistan or Bangladesh as it is known তো today, বাটার ফাংশনের from ভিতরে that area প্রথমে no বলতে one হচ্ছে could go অর্ডার, and get কত higher অর্ডারের positions ফিল্টার। in the অর্ডার central বলতে বোঝা government, হচ্ছে which যে was আপনার run from ফিল্টারটা Karachi. আইডিয়াল Karachi ফিল্টারে was the কতটুকু capital ক্লোজ হবে। initially. Islamabad ফিল্টার was not the capital. থিওরিটিক্যালি Right যেরকম after হয়, partition, it was built প্র্যাকটিক্যালি কি ফিল্টার later. সেরকম ব্যবহার করে? Please look at this map. So বিহেভিয়ার this কি is সেম the হয়? map of British India. India capital. Right after partition, it was built যেমন later. একটা আইডিয়াল ফিল্টার দিয়ে যদি আমি এই প্রথম মডুলেটেড সিগন্যালটাকে সেপারেট করতাম একটা আইডিয়াল ফিল্টার বা থিওরিটিক্যাল ফিল্টার দিয়ে, তাহলে কাট অফ কোন কোন পয়েন্টে বসলেই চলবে? Please look at this map. একটা আইডিয়াল বা থিওরিটিক্যাল ব্যান্ড পাস ফিল্টার So দিয়ে যদি এই প্রথম মডুলেটেড look at সিগন্যালটাকে this সেপারেট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কোথায় কাট অফ রাখতাম? please look at this. এনি আইডিয়া? 96 থেকে 1 After partition, it was built 96 later. থেকে 104 হার্টজেই আমি কাট অফটা বসাতাম। জিনিসটা এরকম দেখেন, Please look at this map. So this is the map of British India. After partition, this became West Pakistan and this became East Pakistan. সময় দিবেন। So you can see that they are very far off, almost 2,500 kilometers away. And this was the reason that there was a geographical distance between them, and also that this British India, after partition, this became West Pakistan. This became West Pakistan. Please look at this map. So this is the map of British India. After partition, this আপনি যে মডুলেটেড সিগন্যালকে সেপারেট করতে চাচ্ছেন, সেটার স্পাইক আচ্ছা এই জায়গাতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মডুলেটেড সিগন্যাল।
মডুলেটেড সিগন্যাল দুটার স্পাইক was the capital initially. Islamabad was not the capital right after partition. It was built later. Partition, this became West Pakistan and this তাহলে became এটাকে আমি East সেপারেট করার জন্য যদি Pakistan. ইউজ করতাম হচ্ছে So you can see that they are very far off, Ideal almost bandpass filter. 2,500 kilometers away. And this was the reason that there was a geographical distance between them, and also a huge amount of cultural difference, social differences. Urdu was the ideal main bandpass language filter here in টা West Pakistan, exactly while এই here location এ Bengali was the main language. Also, the culture was a bit different. The the population breakup was also different. Here in East Bengal, around 15% were Hindus and other minorities, while here in West Pakistan, the number was less than 5%. প্রথমটা আছে So as I was 96 telling you, spike, আর সেকেন্ড স্পেকটা আছে 104 was less than 5%. সো ব্যান্ড পাস ফিল্টারের কাট অফ যদি আমি 96 হার্জ আর 104 হার্জে সেট করি, এখন এই মডুলেটেড So as I was telling you, এই ব্যান্ড পাস ফিল্টারের থ্রু, বাট প্রবলেম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের যে আমি বক্সের মতো শেপ আঁকতেছি, এই শেপটা হচ্ছে আইডিয়াল শেপ। একটা অরিজিনাল ব্যান্ড পাস ফিল্টার বা প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টারের শেপ কখনোই এরকম হবে না। এটা প্র্যাকটিক্যাল ব্যান্ড পাস ফিল্টারের শেপ দেখা যাবে এরকম হয়েছে কিছুটা at less than 5%. Discrimination at governmental as well as societal level with the east part of Pakistan. কিছুটা এরকম Population of eastern Pakistan was 60% of the total population of Pakistan. ছিল বক্স 5%. ফিল্টারটার Discrimination at governmental as well as societal level with the east যেহেতু part ব্যান্ড of পাস ফিল্টারটা Pakistan. আসলে The আইডিয়াল population of eastern Pakistan was 60% of the 96 আর 104 total হার্জে population of Pakistan, তাহলে এই but the modulated budget signalটা spent on it কিন্তু was হবে। just 30%. So you can see সেজন্য আমি huge বলবো কি, amount of যেহেতু এই রেড disparity. এর মতো বিহেভ করে Also, East originally, Pakistan was an area which produced bandpass filter jute, টা create করবো and this এইভাবে। was one of the most largest exports of Pakistan. sure It থাকবো যে accounted for almost 70%. frequency East component গুলো আমার Pakistan দরকার, accounted for exactly almost সেই range এর মধ্যে 70% of করবো। the total এখানে exports of the bandpass filter country. টা use করতেছি। So it তাহলে means cut-off-টা that 96 it আর brought a 104 lot of use money না to করে the economy and সেই GDP. রেঞ্জের থেকে কি একটু বড় Also, ইউজ করব। Bangla was not a recognized language after Yes, the sir. partition কথা বলতে and যাচ্ছি। independence. তো এইজন্য আমি 96 For that হাজার also there was a 104 7-year হাজার long আমরা কত use struggle. There were করতেছি? large amount of Example, protests. আপাতত যে Many 96 students were killed while 90 protesting, হাজার 110 and finally in 1956 Bangla was given as the official language status. অর্ডার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। So you can see there was a discrimination Order with point East হচ্ছে- Pakistan. Now there was a party called শুধু Awami filter টা League. চিন্তা করো। It was a Bengali nationalist party. Filter তো It wanted autonomy. It did not want filter independence. theoretically কাজ Please করার understand কথা this. হচ্ছে They did not want complete independence. They just wanted autonomy, and their leader was Sheikh box Mujibur shape of Rahman. partner, so- Here you can see Mujibur Rahman giving a speech. So this Awami League ideal filter League started Mujibur Rahman. 3 নম্বর ফিগার Here you can see এখন এই ফিল্টারটার অর্ডার যত কম হবে প্র্যাকটিক্যালি সে এই আইডিয়াল ফিল্টার থেকে তত ডেভিয়েটেড Mujibur Rahman giving a অর্ডার যদি speech. হয় 1 দেখা যাবে তখন ফিল্টারটা So this এরকম বিহেভ করছে। অর্ডার যদি আপনি নেন 2 তখন ফিল্টারটা এরকম বিহেভ and their leader was Sheikh Mujibur Rahman. আপনি order নেন This 3, Awami League started তখন a হয়তো movement filter টা- called 6-point movement in 1966. So what were their 6 demands? First was that Pakistan should become a federal state as was promised by Muhammad Ali Jinnah. It filter means order that there আমাদের should বেশি be হলে ভালো না, a কম federation হলে of ভালো। states and the central government should not be very powerful. Filter order যত Secondly, বড় হবে, apart from তত আমার defense জন্য and তত foreign affairs, filterটা আসলে all ideal subjects filter-এর should be close given to করবে। states for তত making এটা laws. it will You can go see it is very towards the extreme ideal filter demand. or Only equal behavior defense and বলবো। foreign affairs should be with the তো central এখানে কিছু government. বিষয় আছে। Thirdly, Filter there order should আমি be a চাইলেই separate যেমন পারা currency করবো সেটা। and a separate প্রথমত fiscal হচ্ছে and filter monetary order policy হবে for infinite। East Pakistan. Ideal filter-এর Why a সাথে separate একদম currency? হুবহু match করার Because জন্য filter-টা most of order the হবে capital that infinite। was earned in East সেটা তো Pakistan possible was না sent অবশ্যই। to West Pakistan মোটামুটি in banks. filter-এর order There was a যখন flight of 5, capital. 6, 7, 8 these are good It good means order people and industrialists earned তো here এখানে in কিছু East complexity Pakistan, আছে। but they Filter sent order all আমি their চাইলেই money mat level for যখন use deposits করবো, for চাইলেই ওই investments ইচ্ছামতো to বড় West Pakistan. order এর Then filter use করতে the পারে। government of Because the provinces filter should order get যত বেশি taxation হবে, powers, তত ওই filter and the generation central এর government should not have any complexity taxation বাড়বে। powers. mat level Then the trade আপনার with foreign processing time nations তত should be allowed. It বেশি means হবে। that the ঠিক আছে? separate So province চাইলেই আমি of অনেক বেশি order এর East filter use Pakistan করতে পারবো should না। be allowed তো আমরা এই to do its own trade example negotiations, own trade ultimate treaties, report দেওয়া আছে, and সেখানে also it যেকোনো should order have use its করা own হচ্ছে 5 separate foreign আপনারা 5 এর exchange জায়গাতে হয়তো 6, 7, 8 reserve. ইউজ করে দেখতে পারেন কি ধরনের চেঞ্জ হয় আর একটু হয়তো বেটার রিকভারি হবে সিগন্যালটা।
ওকে, যাই হোক, বাট সিনট্যাক্স ওয়াইজ বাটার ফাংশনের পরে যেই প্যারামিটারগুলো বসবে বাটার ফাংশনের ভিতরে, তার মধ্যে প্রথম প্যারামিটারটা হবে আপনি অর্ডার কত ইউজ করতে চান। তাহলে এটা 5 হতে পারে অর্ডার, অথবা 6 হতে পারে। তো যত বেশি, যত বড় হবে তত আসলে আপনার ফিল্টারটা বেটার বিহেভিয়ার করবে। বাট এগেইন ম্যাটল্যাবের প্রসেসিং পাওয়ার, প্রসেসিং এর টাইম লাগবে তত বেশি। Finally, there should be a separate কিছু military complexity or আছে। a paramilitary এবং and অনেক a বেশি separate বাড়ায় ফেললে navy order for দেখবেন East MATLAB কাজ করতে Pakistan. পারছে না। This demand was a bit too extreme. So these were the 6 demands on which the protest movement was led, and কাট অফের যে obviously মানে the government 90 থেকে 110 যে ধরলাম স্যার, এই থেকে স্যার কি আমরা অ্যাজাম্পশন করতে পারবো না স্যার যে অর্ডারটা কত হইতে পারে বা এরকম কিছু? আপনি এখান থেকে অ্যাজাম্পশন করতে পারবেন। যেমন আপনি আসলে কাট অফ যত বড়, যত গ্যাপ দিয়ে ইউজ করবেন কাট অফ, তত লোয়ার অর্ডারের ফিল্টার দিয়ে আপনার কাজটা হবে, তাই না? আপনি এরকম একটা Pakistan, আইডিয়া which was led by a military dictator called Ayub Khan. They jailed Sheikh Mujibur Rahman for some time in 1966. সেটা তো ক্যালকুলাসের। Now in 1969, Ayub Khan handed over power to another military dictator named Yahya Khan. Ayub Khan had to leave his power because he was seen as the main culprit for 1965 war debacle of Pakistan, and although he managed to stay in power for the next 3 years, but finally he had to give away his presidentship to one of the generals of army called Yahya Khan. Yes, sir. Now this Yahya Khan, তাহলে ওয়ান মোর টাইম, he promised that there will be elections, and Zulfikar Ali Bhutto was one of the leading politicians of Pakistan at that time. His party was called Pakistan People's Party, PPP. This party is still there in Pakistan. দুইটা ভ্যালু বসবে। Also, elections to the National Assembly and provincial assemblies were to be together. Now, what is this National Assembly? It was the assembly. What is this together? Now, what is আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে দেখেন ফিল্টার জেনারেশন শেষ, অর্ডার দিয়ে আর কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ফিল্টার জেনারেশন হয়ে যাচ্ছে। together? এই জেনারেশন থেকে যেই ভ্যালুগুলা জেনারেট করে দিবে আপনাকে ম্যাটল্যাব, সেটা আবার আপনাকে দুইটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। What is this National Assembly? It was the assembly, something like Lok Sabha in India. So this National Assembly and provincial assembly elections were supposed to happen in 1970. ডিনোমিনেটরে যে A very interesting fact. সেটা আরেকটা ভেরিয়েবলে সেট হবে। So that is how we will generate the filter. Now it is time to apply the filter. তাহলে আমাদের যে কম্বাইন্ড সিগন্যাল ছিল x এর মধ্যে, Very interesting fact. অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো অ্যাপ্লায়ার সিস্টেম হচ্ছে এই, আপনি যে ফিল্টারটা জেনারেট করেছিলেন সেটার ডিনোমিনেটরগুলো নিয়ে আসবেন, থার্ডে বসাবেন যে সিগন্যালের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ওকে, ওয়ান মোর টাইম। পাকিস্তান করার সিস্টেম হচ্ছে আমরা ফিল্টার ফাংশনটা ইউজ করব, দেন সেটার মধ্যে তিনটা প্যারামিটার ইউজ করব। প্রথম প্যারামিটার হবে supposed to happen in 1970. ফিল্টার আমি জেনারেট করছি এটা নিউমারেটরের কোএফিশিয়েন্ট, সেকেন্ড প্যারামিটার হচ্ছে সেম ফিল্টারের ডিনোমিনেটরের কোএফিশিয়েন্ট, আর থার্ড প্যারামিটার হচ্ছে যেই সিগন্যালের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সিগন্যালটা। তাহলে এই কাজটা করলে আমার এই ব্যান্ড পাস ফিল্টারের থেকে মডুলেটেড সিগন্যালটা সেপারেটেড হয়ে আসবে। ওকে, National Assembly and provincial assemblies were to be together. একটু ওয়েট করুন। A very interesting fact, in Pakistan, to the National Assembly and provincial assemblies were to be together. A very interesting fact, in Pakistan up till 1970, that is almost 23 years after independence, there has not been a single central elections, not a single general election for the Central Assembly, that is the National Assembly. In India, there had already been 4 general elections, and the general election is the National Assembly. সেটা যদি বোঝাতে চান তাহলে এই কাট অফ ফ্রিকোয়েন্সিকে ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির হাফ দিয়ে ডিভাইড করতে হয়। সো দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে India, there had জিনিসটা থাকবে ডিভাইডেড বাই fs/2, এখানেও একটা ডিভাইডেড বাই fs/2 থাকবে। ওকে, সো India, there had already been 4 general elections, and they were preparing for the 5th one. But in Pakistan, this was the first general election that was supposed to happen. প্রথম সিগন্যালের জন্য চলবে নাকি? So in these elections, এটা কি প্রথম মডুলেটেড সিগন্যালটাকে সেপারেট করার জন্য কাট অফ ফ্রিকোয়েন্সির হিসাবে for the Central Assembly, that is the National Assembly. So in these elections, the seats were decided according to the population. Now the population of East Pakistan was greater than that of West Pakistan,
this was roughly around 6.8 crore. This is at the time of 1970, and this was roughly around Again, 6 এই crore. দুটো So you line can দিয়ে see যাবে, this is প্রথম little bit model more separate than করা। this is a bit more than West. Yes, sir. Now, Cut-off number of frequency কত seats hertz in এ East বসেছে? was greater than West, obviously, because the population is more. This was 162 Four, seats sir. in East Pakistan, and in Cut-off West frequency 138. দুইটা Total of কত 300 hertz? seats in 90 the hertz আর National 110 Assembly. hertz আছে না? Now, just before these elections, what happens is দেখেন তো there এই are value huge টা। floods in the 1970 monsoon এই season value টা in কি exactly Bangladesh. 96 You might know hertz? that Bangladesh is prone যেটা to সেটা না? monsoons and cyclones, and Yes, sir. both of them hit in এটাই কি 1970. 104 In hertz November, there was a cyclone Yes, sir. called Cyclone Bhola, Plus six and and around 3 to minus 5 six আর lakh plus six people কেন died বলছি in বুঝতে this পারছেন তো? cyclone. আমি একটু Now, বড় the main একটু বড় issue area নিয়ে with the নেন, central filter যেহেতু government ওই যে was that again, not ideal the filter এর মধ্যে cyclone, যেহেতু behave but করে that না, there was no relief তাহলে আমি তো effort by 96 the hertz আর with the 104 central hertz আমি আসলে government cut off was নিব। that আমি কাট অফটা নিব 90 হার্জ আর 110 হার্জ, রাইট? তো সেটা করার জন্য দেখেন সাথে একটা -6 আর +6 করা হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা দিয়ে প্রথম সিগন্যালটা হবে তো সেপারেট নাকি এই দুই লাইন দিয়ে? তাহলে এই দুই লাইন দিয়ে যদি প্রথম সিগন্যালটা সেপারেট হয় তাহলে অবশ্যই আমি যদি জাস্ট দেখেন আন্দাজে ভেরিয়েবল যদি ঠিক থাকে আর কি, আমি যদি অর্ডার অনুযায়ী ভেরিয়েবলের নেমিং করে থাকি তাহলে এইটা দিয়েই তো সেকেন্ড মডুলেটেড সিগন্যালটাও সেপারেটেড হয়ে যাবে না Yes, sir. এই দুটো লাইনে? Yes, sir. ওকে, যেমন এইখানে এই জায়গাতে আমি সেকেন্ড মডুলেটেড সিগন্যালের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সি কত ইউজ করলাম? কোন কোন পয়েন্টে বসাচ্ছি কাট অফ ফ্রিকোয়েন্সি গুলো? $159 hertz and 181 hertz, right? 159 হার্টজে একটা কাট অফ, আর একটা কাট অফ আছে 181 হার্টজে। ওকে, সো এই পার্টটা, এই যে ব্যান্ড পাস ফিল্টার ইউজের পার্টটাই দেখানো হয়েছে আপনাদেরকে এই জায়গাতে, পাসিং দ্য কম্পোজিট সিগন্যাল থ্রু ব্যান্ড পাস ফিল্টার। লাইন 90 থেকে 98 এখানে ব্যান্ড পাস ফিল্টারের জেনারেশন এবং ব্যান্ড পাস ফিল্টারের অ্যাপ্লিকেশন দুটোই করা হয়েছে। তাহলে আমার মডুলেটেড সিগন্যালগুলো সেপারেশন হচ্ছে এখানে। BPF1 এটাতে প্রথম মডুলেটেড সিগন্যালটা সেপারেটেড অবস্থায় আছে, BPF2 সেকেন্ড মডুলেটেড সিগন্যালটা সেপারেটেড অবস্থায় আছে, BPF3 থার্ড মডুলেটেড সিগন্যালটা সেপারেটেড অবস্থায় আছে। ওকে, একটা কোশ্চেন ছিল আর জন্য বলেন তো কোশ্চেন। স্যার ওই যে স্যার এই বাটার ফাংশনের ক্ষেত্রে স্যার যে নিউমিনেটর আর ডিনোমিনেটরটা আসে স্যার, এটা কিভাবে আসে স্যার? এটা আর ওইটা স্যার ফিল্টারে ইউজ করছে কিভাবে স্যার? এই জিনিসটা বুঝি নাই। বেসিক্যালি ম্যাটল্যাব যখন ফিল্টার জেনারেট করে, ফিল্টারে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এরকম। দেখেন কোন একটা সিগন্যালকে যখন আপনি ফিল্টার করবেন, ফিল্টারের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এরকম হয়। ধরেন উপরে থাকবে মনে করেন 1 - x প্লাস মেবি 1.5 ইন্টু এক্স স্কোয়ার, মেবি মাইনাস দিলাম, নট নেসেসারিলি মাইনাস হবে, আমি একটা জাস্ট এক্সাম্পলের মতো দেখাচ্ছি আর কি। 2.5 ইন্টু এক্স কিউব, এভাবে চলতে থাকবে টার্মগুলো। অর্থাৎ উপরে একটা কোএফিসিয়েন্ট, দেন এক্স, দেন একটা টার্ম থাকবে এক্স স্কোয়ার, একটা টার্ম থাকবে এক্স কিউব। আর ডিনোমিনেটরও সেম, ডিনোমিনেটরও এরকম হয়তো একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে, মেবি একটা এক্স এর টার্ম থাকবে, একটা এক্স স্কোয়ারের টার্ম থাকবে। ধরেন একটু লিখে নিই আমি আগে, এটা হয় একটা ফিল্টারের চেহারা। দেখেন ফিল্টারের একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এরকম। সো আপনি যখন ম্যাটল্যাবে ফিল্টার জেনারেট করবেন, ম্যাটল্যাব তো আপনাকে এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জেনারেট করে দিতে পারবে না, রাইট? ম্যাটল্যাবের পক্ষে কিন্তু এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখানো সম্ভব না, শো করা সম্ভব না। তো ম্যাটল্যাব কি করবে, যেহেতু সে এরকম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাতে পারতেছে না, সে ইনস্টিড দেখাবে যে এইখানে এই কনস্ট্যান্ট টার্ম বা এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এদের সাথে কোএফিসিয়েন্ট কত ছিল। তাহলে নিউমিনেটরের এই কোএফিসিয়েন্টগুলোই স্টোর হবে হচ্ছে এই প্রথম ভেরিয়েবলটাতে। আর ফিল্টারের ডিনোমিনেটরের কোএফিসিয়েন্টগুলো কত কত, ডিনোমিনেটরে কি কি কোএফিসিয়েন্ট আছে সেটা স্টোর হবে হচ্ছে আপনার
এখানকার এই ডিনোমিনেটর ভেরিয়েবল। এই কারণেই ফিল্টারের লেফট সাইডে আমি দুইটা ভেরিয়েবল রাখছি ভ্যালু স্টোর করার জন্য। ওকে, তাহলে এই দুইটা ভেরিয়েবল দিই, এই দুইটা ভেরিয়েবলকে ইউজ করে আমি আবার ফিল্টারিং এর কাজটা করব। যেখানে এক্স হচ্ছে আমার সিগন্যাল, যে সিগন্যালের উপর আমি আলটিমেটলি অ্যাপ্লাই করতেছি ফিল্টারটা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ব্যান্ড পাস ফিল্টার দিয়ে মডুলেটেড সিগন্যাল সেপারেশনের কাজ হয়ে গেছে লাইন 90 থেকে 98 এর মধ্যে। একটু নোটপ্যাডটা চেক করে আসি। তাহলে এটা ডান, দেখি দেখেন এই যে এই 5 নম্বর স্টেপটা ডান, সেপারেটিং মডুলেটেড সিগন্যালস ইউজিং ব্যান্ড পাস ফিল্টার। সো লাস্ট আমার কাজ থেকে যাচ্ছে এটা, এই যে মডুলেটেড সিগন্যাল সেপারেট করলাম সেখান থেকে ডিমডুলেশন করে আবার অরিজিনাল অ্যানালগ সিগন্যালে ফেরত যাওয়া, জাস্ট এই স্টেপটা বাকি। তো এটা আবার দুইটা স্টেপে হয়। আপনাদের যদি মনে থাকে আমরা অলরেডি ল্যাব 6 করছি, প্রথমে ডিমডুলেশনের জন্য এই কাজটা করতে হয় না, আবারও ক্যারিয়ার সিগন্যালের টয়েস দিয়ে মাল্টিপ্লাই করব, কিন্তু জাস্ট এই স্টেপে পুরো কাজটা শেষ হয়ে যায় না। হাই ফ্রিকোয়েন্সি কিছু গার্বেজ কম্পোনেন্ট থাকে, সেগুলো বাদ দেওয়ার জন্য আবার লো পাস ফিল্টারিং করতে হয়। ডিমডুলেশন তো হয়ে যাবে এইভাবে, ms1 মাল্টিপ্লাইড উইথ টয়েস দ্য ক্যারিয়ার সিগন্যাল। আর লো পাস ফিল্টারিং এর কাজটা, এইভাবে করা যাবে। দেখেন, খেয়াল করেন একই ফাংশন ইউজ হচ্ছে, কিন্তু একই ফাংশন বাটারওয়ার্থ ফিল্টারের বাটার ফাংশনটা ইউজ হচ্ছে, বাট ব্যান্ড পাস ফিল্টারের সাথে ডিফারেন্সটা কোথায়? লো পাস ফিল্টারের কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? এমনিতে লো পাস ফিল্টার আর ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে ডিফারেন্স কি? লো পাস ফিল্টার আর একটা ব্যান্ড পাস ফিল্টার তফাৎ কি? It allows any frequency components to pass below a certain cutoff frequency, right? এটাই না লো পাস ফিল্টার, কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির নিচে সবকিছুকে অ্যালাউ করে। যেমন আমি বললাম আমার লো পাস ফিল্টারের কাট অফ হচ্ছে 60 হার্জ, তার মানে কি যে 60 হার্জের থেকে কম ফ্রিকোয়েন্সি যে কোনো সিগন্যালকে সে পাস করতে দিবে, আর 60 হার্জের উপরের সবকিছুকে সে ব্লক করে দিবে। আর ব্যান্ড পাস ফিল্টারের ডেফিনেশন বলা যাবে এরকম, ইট অ্যালাউজ এনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস টু পাস between certain cutoff frequencies, between two cutoff frequencies। আচ্ছা, এটা বিলো, এখানে সার্টেন ওয়ার্ডের আসলে ওরকম ইম্পর্টেন্স নেই। দেখেন এটা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, রাইট? তো ব্যান্ড পাস ফিল্টারের আমি কাট অফ যদি বলি হচ্ছে ধরেন 60 হার্জ অ্যান্ড 90 হার্জ, এটা মিন করে যে এনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা 60 হার্জ আর 90 হার্জের মধ্যে আছে সেটাকে সে পাস করতে দিবে, অ্যালাউ করবে, বাকি সব কিছুকে সে ব্লক করে দিবে, রাইট? তো ডিফারেন্স কোথায় লো পাস ফিল্টার আর ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে? ডিফারেন্স কি তাহলে? এটা তো বোঝা যাচ্ছে ডেফিনেশন থেকে। আরেকটা মেজর ডিফারেন্স অবশ্যই এটা বলা যাবে না যে লো পাস ফিল্টারে একটাই কাট অফ থাকে আর ব্যান্ড পাস ফিল্টারে দুইটা কাট অফ থাকে, রাইট? তাহলে ম্যাটল্যাবে আমি যখন জেনারেট করব, এখানে না, একটু ওয়েট করেন, এই জায়গাটা চেক করেন, একটু আগে যেখানে দেখেন এই লাইনটা দেখেন, তো এখানে বাটার ফাংশনের মধ্যে দুইটা কাট অফ আছে না, রাইট? এই যে এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা কাট অফ, একটা এখানে ফার্স্ট কাট অফ, সেকেন্ড কাট অফ। তো এই ডিমডুলেশনের সময় আমি যেহেতু লো পাস ফিল্টার ইউজ করতেছি, দেখেন সিলেক্টেড পোর্শনটা খেয়াল করেন, এখানে কাট অফ থাকবে কয়টা? একটাই কাট অফ থাকবে, রাইট? সো এই যে কাট অফটা এখানে বসছে, দেখেন প্রথম সিগন্যালটার জন্য
F1 হার্জ ইউজ করলে চলতো কাট অফ, কিন্তু আমি F1+3 হার্জ একটু এক্সট্রা বাউন্ডারি ইউজ করতেছি। ওকে, এই জন্য F1+3 হার্জ ইউজ হয়েছে। আর ফিল্টার অ্যাপ্লাই করার সিস্টেম তো সেম আগের মতোই, যে সিগন্যালের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সিগন্যালের নাম, আর ফিল্টার থেকে যে নিউমারেটর ডিনোমিনেটর জেনারেট হবে সেই নিউমারেটর ডিনোমিনেটর বসবে। ওকে, তো এই কাজ দুইটা হচ্ছে কোথায় একটু দেখে ফেলি। যেমন ডিমোডুলেশনের প্রথম স্টেপটা এখানে দেখেন, মডুলেটেড সিগন্যালগুলোর সাথে ক্যারিয়ার সিগন্যালের মাল্টিপ্লিকেশন দিয়ে 1970, and this was roughly around 6 crores. So you can see this is a little bit more than this is a bit more than কম্পোনেন্ট আছে। সো এই প্রত্যেকটাকে আবার পাস করা হয়েছে লো পাস ফিল্টারের থ্রু 106 থেকে 111 নম্বর লাইনে। সো দ্যাট মিন্স আলটিমেটলি West. এই যে রিসিভড ওয়ান বা Now রিকভার্ড number of seats 107 নম্বর লাইনে 1970, and this was roughly around 6 crores. So you can see this is a little bit more than this is a bit more than West. আলটিমেটলি আমি যেই Now number of seats in East was greater than West, obviously, because the population is more. This was 162 seats in East Pakistan and in West 138. Total of 300 seats in the National Assembly. Now just before these elections, what happened is there are huge floods in the 1970 monsoon season in Bangladesh. You might know that Bangladesh is prone to monsoons and cyclones, and both of them hit in 1970. In November, there was a cyclone called Cyclone Bhola, and around 3 to 5 lakh people died in this cyclone. Now the operations and relief work. They also refused help from India when it was offered, and also other international aid was refused. So you see, this was a big reason for anger against the central government and all other political parties of Pakistan. Now come elections, the PPP, Pakistan People's Party of Zulfikar Ali Bhutto won 81 seats out of 138, comfortable majority, but the Awami League won 160 seats out of 162 in East Pakistan. So you can see if they want to make government, they have absolute majority out of 300, and they could have easily made their government. But Yahya Khan and Zulfikar Ali Bhutto both, they did not want Mujibur Rahman to become the Prime Minister or an East Pakistani person to be in control of the government. So the inauguration of this newly elected National Assembly was postponed up till March. In the meanwhile, negotiations were going on between these three, Yahya Khan, Zulfikar Ali Bhutto and Sheikh Mujibur Rahman, but these power sharing agreements failed ultimately, and Yahya Khan was suspicious of both of them. In this photograph you can see this is Sheikh Mujibur Rahman and this is Zulfikar Ali Bhutto. Was suspicious of both of them. In this photograph you can see this is Sheikh Mujibur Rahman and this is Zulfikar Ali Bhutto. So this is Mujibur Rahman and this is Zulfikar Ali Bhutto. This is a photograph from later 1975 I think. Now Yahya Khan Rahman, but these power sharing সেটা হচ্ছে যেই পোরশনটা এক্সপ্লেইন করতে চাচ্ছেন, যেমন ফর এক্সাম্পল এই পোরশনটা এক্সপ্লেইন করতে চাচ্ছেন, মনে করেন এই 4 লাইন এক্সপ্লেইন করতে চান। সো এই 4 লাইন কপি করে ওয়ার্ড ফাইলে বসাবেন এন্ড নিচে সেটার এক্সপ্লেনেশন দিবেন। ওকে, পার্ট বাই পার্ট কোডের যেই পোরশন এক্সপ্লেইন করতে চান সেই পোরশন, দেন সেটার এক্সপ্লেনেশন। ওকে, হোয়াট ইজ গোয়িং অন, হাউ ইউ আর ডুইং ইট, দ্যাট উইল গো ইনটু your lab report. Okay, so that is it for the lab. আমি তো এখানে আসি 2টা পর্যন্ত। So if you have any question from today's lab or anything else, let me know. Okay, if you do not have any question, any confusion, any problem, then you may feel free to leave.